ভাই জিজ্ঞাসা করছেন যে বাংলাদেশ থেকে টেলিফোন এসছে যে এক মহিলা তার গর্ভবতী, তার পেটে বাচ্চা আছে, স্বামী বলছে যে না বাচ্চা নষ্ট করো, বাচ্চা নেব না। স্ত্রী বলছেন আমি নষ্ট করব না, এখন তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এই অবস্থায় বলছে যে তুমি যদি বাচ্চা নষ্ট না করো তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। শরীয়তের মসলা হচ্ছে যে আল্লাহ আনুগত্য করতে হবে আগে, তারপরে মানুষের আনুগত্য, স্বামীর আনুগত্য, হ্যাঁ, অন্য কারো আনুগত্য করতে হবে। যদি কোনো হারাম কাজের কেউ যদি আদেশ করে, কোনো আনুগত্য নেই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর স্রষ্টার নাফরমানি করে কোন মানুষের আনুগত্য নেই। হত্যা করা হারাম, যেমন মানুষকে হত্যা করা, তেমনি পেটে যে গর্ভধারণ করে বাচ্চা চলে এসেছে তাকে দুনিয়াতে আসতে দেবেন না কেন? আপনার বেঁচে থাকার অধিকার আছে আর বাচ্চাটার বেঁচে থাকার অধিকার নেই? দুনিয়াতে এসে বড় হওয়ার অধিকার নেই তার? তাতে আত্মা চলে এসেছে, রূহ চলে এসেছে। সুতরাং এই স্ত্রীকে বলবো এবং তার অভিভাবকদের বলবো যে এই জালেম, ফাসেক, লম্পট, খুনি, ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন আর আপনার মেয়েকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসেন। তালাক নেওয়া এইরকম জালেমের কাছ থেকে ফরজ, তার কাছে থাকা জায়েজ নয়, যদিও সে নামাজি হয়, যদিও সে দাড়িওয়ালা হয়। এইরকম জালেম ফাসেকের কাছে থাকা জায়েজ নয়। এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক এরকম জালেমদেরকে হিদায়াত করেন, আর না হলে তাদের দুনিয়াতে আল্লাহ পাক উচিত শাস্তি দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, তারই নিশ্চয় দেখেছে, তারপর বাচ্চা ফেলা যাবে না, তালাক দিয়ে দিক। তালাকটা এমন বড় ব্যাপার নয়। এইরকম ঘটনা যদি কোনো আল্লাহওয়ালা নেক ছেলে জানে, বাংলাদেশে কোনো নেক মানুষ নেই, নেক মানুষ নেই যে এই মহিলাকে শুধু এই অপরাধে তালাক দেওয়া হয়েছে যে বাচ্চা নষ্ট করতে হবে, বাচ্চা নষ্ট করেনি সেই জন্য। আপনাদের মধ্যে থেকে এখনো কমপক্ষে 10 জন 20 জন উঠে যাবে আমি বিয়ে করব, হবে না? আমার এই আশা আছে, ইমানি আশা আছে। আর এরকম ঘটনা আমি জানি, এইরকম ঘটনা জানি। একটি ঘটনা আপনারা খানা দেন, এখন ঘটনাটা শুনেন। আমার এক বন্ধু শেখ হাসেমকে অনেকে চিনেন, শেখ হাসেম বর্ধমানি যা আছে জুলফি, একে চিনেন। এর আত্মীয়দের মধ্যে একটা ঘটনা, মদিনা এসে ও বয়ান করলো। এক মহিলা গেছে শ্বশুর বাড়ি, শেখ হাসেমের শ্বশুর বাড়ির ঘটনা এটি। তার স্ত্রীর ফুফু, এমন একটা মানে সত্য ঘটনা শোনাচ্ছে। বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছিল তো ওর শ্বশুর, মেয়ের শ্বশুর বেড়াতে এসেছিল এখানে, মানে বিআইয়ের বাড়ি বেড়াতে এসছে। বিআইন তার সাথে দেখা করেনি, বিআইন দেখা দেয়নি। যেমনই বউ গিয়ে পৌঁছেছে বাড়িতে, তেমন বলছে যে তোমরা এত নোংরা যে আমি গেলাম তোমার বাবার বাড়ি গেলাম, তোমার মা আমার সাথে দেখা করলো না, এত তোমরা অসভ্য। এইভাবে খুব শাসানে ধমক টমক দিল, বেয়াদবি কথাবার্তা, অন্যায় কথাবার্তা বললো। মেয়ে পর্দানসীন চুপ করে থেকে গেল। তারপরে ফিরে আসলো, এই যে ফিরে আমাদের 2 দিন পরে, 1 দিন পরে ফিরিয়ে নিয়ে চলে আসে নতুন বউকে। ফিরে যে আসলো, তারপরে মা আসসালাম, আর তোমার বাড়ি যাব না। এরা এইসব ঘটনা বললো যে এরকম ঘটনা, মা তুমি দেখা করেনি তোমার বিয়ের সাথে, আমার শ্বশুরের সাথে, সেজন্য আমাকে নায়ন নেই। কথাবার্তা বলেছে যে এত অসভ্য, তোমরা সভ্যতা বুঝো না, কিছু বুঝো না, পর্দা এইসব কি। তো যাই হোক, এটি কুফরি। যারা পর্দার উপর এরকম কথাবার্তা বলে তারা কাফের হয়ে যাবে। তারপরে মেয়ে তালাক নিয়ে নিল, আর ওই স্বামীর বাড়ি গেল না। অথচ স্বামী ভালো ছিল, শিক্ষিত ছিল এদিক দিয়ে, কিন্তু আর গেল না, ওখানে যাব না। যখন এই ঘটনা শুনতে পেল এলাকায়, একজন ভালো যুবক ছেলে বলে আমি বিয়ে করবো এই মেয়েকে। এবং ওই মেয়ের পরে আমি হাসেমকে পরে কয়েক বছর পর জিজ্ঞাসা করেছি, মদিনায় এই ঘটনাটি শুনেছিলাম, তারপরে শুনলাম যে মেয়ের ভালো এক পরিবারে বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এইরকম ঝুঁকি একটু নিতে হবে। স্বামীকে লাত মেরে দেন, এরকম জালেম স্বামীকে। মহিলাদের ইমান একটু মজবুত হতে হবে, দেখেন আল্লাহ পাক ভালো ব্যবস্থা করবে। জি, ভালো ব্যবস্থা করবেন। এইরকম আপনার স্ত্রী আপনাকে দাড়ি মুন্ডাইতে বলছে, ওহ খুব প্রেমের স্ত্রী, এত ভালোবাসা স্ত্রী, কেমন করে ছাড়বো, দেন একটা লাথি ওকে। মানে লাথি মানে মার দিতে বলছেন না, মানে ছেড়ে দেন ওকে, তালাক দিয়ে দেন। আমাকে দাড়ি মুন্ডন করতে বলবে, তুমি যাও, ছেড়ে দেন। দেখবেন আল্লাহ আপনাকে অনেক নেক স্ত্রী দেবেন। আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।